সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহর ভয়কে তোমাদের অন্তরে, তোমাদের কলিজার ভিতরে যথেষ্ট পরিমাণে জায়গা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও বাবাজিরা, ভাইরা, মরে সবাই যাব, মরণ সকলের হবে। আল্লাহ দয়াময় কোরআন শরীফের ভিতরে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দি, মউতের হাত থেকে বাঁচার জন্য পৃথিবীতে যেমন ভাবে তুমি যেখানে যত কঠিন জায়গা তৈরি করে, যত নিরাপদ জায়গা তৈরি করে, যেখানেই তুমি মউতের হাত থেকে বাঁচার জন্য লুকাও না কেন, বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলছেন কোন রকম পন্থায় মউতের হাত থেকে বাঁচার ক্ষমতা তোমাদের কারণে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা বান্দি, ইন্তেকালের যখন সময় হয়ে যাবে, মওতের যখন সময় হয়ে যাবে, সামান্য যারা টাইম আগে পিছে হবে না। জানি না আল্লাহ কাকে কখন ডেকে নেবেন। ওই খাটিয়াটা রাখা আছে, ওই খাটিয়ার মেহমান কে হবে কেউ জানি না। হয়তো আমি আপনি কাফনের কথাটা ভুলে গেছি, ওই কাফনটা দোকানদার দোকানে তুলেই অপেক্ষা করছে, খরিদ্দার গেলেই দিয়ে সে খুশি হবে। ও ভাইরা, বাবাজিরা, কাফন নামক কাপড়টা পরার আগে, খাটিয়া নামক গাড়িতে উঠবার আগে জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আলেম আপনার জীবন পরিবর্তন করতে পারবে না, হুজুর আপনার জীবন পরিবর্তন করতে পারবে না, বক্তা ওয়াইজিন মুকাররির আপনার জীবন পরিবর্তন করতে পারবে না, মুজালসা কমিটি আপনার জীবন পরিবর্তন করতে পারবে না। আপনার জীবনের পরিবর্তনটা আপনার নিজে নিজে হতে হবে কি হবে না? দুনিয়ায় মানুষ যখন অসুস্থ হয়ে যায়, সুগার হয়ে যায়, মানুষ পেরেশান হয়েছে না হয়নি, জ্বর হয়ে যায়, মাথার যন্ত্রণা হয়, কত ছোট বড় রোগ আল্লাহ মানুষের শরীরে দেন। আমরা শারীরিক অসুস্থ হয়ে গেলে চিকিৎসার জন্য পেরেশান হয়ে যায়, কবে সুস্থ হব। কিন্তু আমাদের চরিত্র যখন খারাপ হয়ে যায়, আমাদের চালচলন যখন খারাপ হয়ে যায়, আমাদের কথাবার্তা যখন খারাপ হয়ে যায়, যে কথা বললে, যে কাজ করলে, যে পথে চললে আল্লাহ দয়াময় অসন্তুষ্ট হয়ে যান, যে কাজ করলে আল্লাহ জান্নাতের রাস্তাটা ভুলে জাহান্নামের রাস্তায় চলতে থাকে, ওই কাজ থেকে নিজের জীবন পরিবর্তন করা দরকার আছে না নেই? আছে না নেই? জান্নাত আর জাহান্নাম সবাই জানে কি জানে না? জান্নাত আর জাহান্নাম, জান্নাতে যেতে গেলে একটু সাজা দরকার আছে, আছে না? ও ভাইজানেরা, মালদা জেনারা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। কিছু মানুষের জীবনের চারিত্রিক রোগ তুলে ধরছি। ওই রোগটা যদি পবিত্র না করেন, ওই রোগের চিকিৎসা যদি নিজে নিজে না করেন, নিজের জীবনের পবিত্রতা যদি না করেন, যেমন শরীর অপবিত্র হয়ে গেলে, জামাটা অপবিত্র থাকলে, নামাজ পড়লে নামাজ হবে না। জামায় যদি পায়খানা লেগে থাকে, ওই পায়খানা লেগে থাকা জামা পরে যেমন মসজিদে যাওয়া যায় না, আল্লাহ জান্নাতে যেতে গেলে পবিত্র চরিত্র না হলে আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে না। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক তিনি বড় মেহেরবান। আল্লাহ বান্দা বান্দিকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ
এই জন্য বলেছেন বান্দা তোরা কি মরবি না, তোরা কি মরণের কথাটা ভুলে গেলি? তোদের মন যদি বলে, তোদের বিবেক যদি বলে, তোরা যদি স্বীকার করিস মরণ একদিন হবে, মওত একদিন হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরণের আগে পরিপূর্ণ মুসলমান হয়ে যা। জীবন পরিবর্তন জরুরি আছে না? আমাদের মন কিন্তু ভালো না, উপরটা ভালো। লুকানো কিছু চরিত্র তুলে ধরি, ধাপে ধাপে আগাবো ইনশাআল্লাহ। আমাদের ভিতরের চরিত্রটা ভয়ঙ্কর থাকবে, উপরের চরিত্র ফেরেশ থাকবে, এতে আল্লাহকে খুশি করা যাবে না। ও ভাই জানেরা, সোনা নানি যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন এক মায়ের পেটে দুটা ছেলে। আল্লাহ দয়াময় ভাই ভাইয়ের উপরে মায়া মহব্বত দিয়েছে না দেয়নি? রক্তের সঙ্গে সম্পর্ক। ভাই যদি কষ্টে থাকে, ভাই যদি বিপদে পড়ে যায়, দুই ভাই হেঁটে যাচ্ছিল, একটা ভাই যদি হঠাৎ রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গিয়ে ভাইয়ের শরীরটা কেটে যদি রক্ত বের হয়, ওই মায়ের পেটের ভাইয়ের মনে আঘাত লাগে কি লাগে না? ভাইয়ের সামনে যদি ভাইকে কেউ অপমান করে, কষ্ট দেয়, ভাইয়ের সামনে যদি ভাইয়ের কেউ গালে চড় মারে, ভাইকে বিপদে ফেলে দেয়, ওর মায়ের পেটের ভাই দাঁড়িয়ে থেকে কষ্ট পায় কি পায় না? আল্লাহ দয়াময় কত মায়া মহব্বত দিয়ে দুনিয়ায় পাঠালেন। ছোট ছোট দুটা বাচ্চা, একটার বয়স হলো 8 বছর আর একটার বয়স হলো 6 বছর। দুই ভাই কখনো গলায় গলা মিলিয়ে চলে কি চলে না? আব্বার কাছে গিয়ে 10 টাকা চেয়ে নিল, লজেন্স চকলেট ক্যাডবেরি কিনে নিল, মুখের মধ্যে পুরে দিয়েছে, হঠাৎ সামনে পড়ে গেল মায়ের পেটের ভাই। দয়া এসে যায়, মায়া লেগে যায়, মুখের ভিতর থেকে ওই চকলেটকে লজেন্সটা বার করে অর্ধেকটা কেটে নিজের মুখের মধ্যে রাখে, আর অর্ধেকটা বার করে ভাইকে দেয় কি দেয় না? দেয় কি দেয় না? গ্রামের একটা ছেলে দিল, খাবে না, ওটা ঘেরি না লাগে, খাবো না, হয়তো বলে তুই খালে, বল ভালো লাগে না, খেয়ে না, তো এরকম হয় না? কিন্তু ভাইয়ের প্রতি মায়া মহব্বত এত বেশি, আল্লাহ তো ভালোবাসা দিয়েছেন। ভাই গাল থেকে বের করে দিল, মুখের ভিতর থেকে বার করা জিনিসটা, এটো জিনিস বলি যেটাকে, ওটাকে ভালোবেসে কি করে গালের মধ্যে, কি মায়া কি মহব্বত। কিন্তু এই ভাই ভাই যখন বড় হয়ে গেছে, এদের ভিতরের রূপটা পরিবর্তন হয়ে গেছে, হয়েছে না হয়নি? ও ভাই জানেরা, সোনা নানি যুবকেরা, আব্বারা মায়েরা, আজ আমাদের ভিতরের চরিত্রটা কত ভয়ঙ্কর, চরিত্রটা কত নোংরা। আজ ভাই ভাই একটা লজেন্স কেটে দুই ভাই খেয়েছিল, আজ বড় হয়ে গিয়ে ভাই ভাইয়ের দুশ্মনী হয়ে গেছে, ভাইয়ের মনের মধ্যে হিংসা ঢুকে গেছে, ভাই মনের মধ্যে হিংসা শিকার হয়ে গেছে। এই ভাই দুই ভাই হিংসা হিংসি করে আব্বা সংসার থেকে আলাদা হয়ে শান্ত হয়নি, ঘরের বারান্দার মধ্যে পার্টিশন দিয়েছে না দেয়নি? কি দিল? পার্টিশনটা কিসের? ইটের না। ও পার্টিশনটা কিসের? ওটা টিনের বেড়া না। ও পার্টিশনটা কিসের? ওটা বাঁশের চেচারির না, ওটা হিংসার পার্টিশন। কথা ঠিক না বেটি? ছেলেটা শ্বশুর বাড়ি যাচ্ছে, মাশাআল্লাহ চরিত্র খুব ভালো, শাশুড়িকে বলছে আম্মাজি ভালো আছেন, পাশে এক চাচিমা ছিল, বলছে বউ তোমার জামাই তো খাঁটি সোনা, এত নম্র ভদ্র, ওটার বাইরের চরিত্র।